আজকাল সবাই কেন জানি আত্মসম্মানের নামে কঠিন হয়ে যাচ্ছে। ইগো দেখাতে গিয়ে নিজের প্রিয় মানুষকে হারাচ্ছে, ব্যক্তিত্ব দেখাতে গিয়ে অহংকার হচ্ছে, স্মার্ট হতে গিয়ে অহেতুক হচ্ছে, স্ট্রেট ফরওয়ার্ড সাজতে গিয়ে অভদ্র হচ্ছে, আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিজেকে শিক্ষিত দাবি করতেছে। কিন্তু দিন শেষে কেন জানি সবাই মানুষ হতে ভুলে গেছে। চারপাশে টপ শিশুর মধ্যে আর নিজের দম বন্ধ হয়ে যাচ্ছে। আর ঠিক তখনই অনুভব করতে পারি কেমন ছিলাম আগে। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ নাহিদ। মানুষ সৃষ্টির সেরা জীব, অথচ আজকাল মানুষের জন্য মানুষের জীবন হয়ে গেল অস্ততশীল। সোশ্যাল মিডিয়া শুরু করে রাস্তাঘাটে, এন্টারটেনমেন্ট লাইফ থেকে ব্যক্তিগত জীবনে, সব কেন জানি মরা সবকিছুতে খুব বাধা বিভক্তি। অন্যের জাজমেন্টের জন্য, নিজের ছোটখাটো অভ্যাসের জন্য পরিবর্তন, সাথে সবাইকে হাসি খুশি রাখা প্রয়োজন। আর সবার হাততালির আশায় নিজের অজান্তে নিজের ভালো লাগাই হারিয়ে ফেলায়। কিন্তু আগে আমাদের জীবনটা এমন ছিল না। ছোটবেলা থেকে খুব আমরা চাঞ্চল্য ছিলাম, চারপাশে তো ইনোভেশন থেকে উৎপন্ন ছিলাম। হ্যাঁ, আমাদের জীবন যাপন চলাফেরা খুব আনন্দজয় ছিল, একদম সহজ সরল উৎসব মুকুট। কেননা আমরা গরু গাড়ি থেকে শুরু করে সুপারসনিক কনকর্ডে জেট দেখেছি, পোস্টকার্ড, ঘাম, ইংলেট লেটার থেকে শুরু করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেল সহকারে সেটিং করেছি। পড়ালেখার ভয়ে লোডশেডিং এর জন্য অপেক্ষা করেছি, সিনেমা দেখার জন্য টিভির অ্যান্টিনা ঠিক করেছি, আবার রাত জাগি রেডিওতে বিভিন্ন রকমের গল্প শুনেছি। সকালে স্কুল শেষে দুপুরে ঘুম থেকে উঠে বিকালে খেলতে বের হয়েছি, আবার সূর্য ডুবার আগেই বাসায় ফিরেছি। আমরাই সেই জেনারেশন যারা বড়দেরকে সম্মান করতে করতে এখন নিজেরাই বড় হয়ে গেছে এবং নিজেরাই এখন বড়দের সব কাজ করতেছি। বাসার কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল সহকারে আমরা ওয়াইফাই বিল পর্যন্ত দিতে শিখেছি। স্কুল, কলেজ, ভার্সিটির বেতন দেওয়া সহকারে, হসপিটাল বিল পরিশোধ করা সহকারে, বিপদে আপদে যে কাউকে বিকাশে টাকা পাঠিয়ে উপকার করতে পারছি, আর যে কোনো জায়গায় ম্যাক পেমেন্ট করতে পারতেছি। কিন্তু একবার চিন্তা করেন, এই কাজগুলা করতে আগে আমাদের কতটা ভোগান্তিতে পড়তে হইতো আর কতটা সময়ের অপচয় করা লাগতো। অথচ আমরা এখন ঘরে বসে টাকা পাঠাতে পারছি এবং রিসিভ করতে পারছি, বিল পরিশোধ করতে পারছি। ইমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে আমরা বিকাশ থেকে লোন নিতে পারছি, আবার নিজের টাকা নিজের জন্য জমাতে পারতেছি, যার জন্য আমাদের চলাফেরা, ব্যবসা বাণিজ্য, দৈনন্দিন জীবন যাপন সহজ হয়ে উঠেছে। হ্যাঁ, আমাদের ছোটবেলা ভালো ছিল, আমরা এখনো ভালো আছি, আমাদের সবকিছু এখনো ঠিকঠাক আছে। কিন্তু আমাদের চারপাশের কিছু নষ্ট করার মানুষের জন্য, হয়তো কিছু ঘটনার জন্য, হয়তো সবকিছুতে অসুস্থ অনুভব করি। যুগের পরিবর্তন আগে হয়েছে, যুগের পরিবর্তন এখনো হয়েছে, কিন্তু এই যুগের জেনারেশনটা অসুস্থ ব্রেন এফেক্ট বেড়ে উঠছে। যারা বড়দের সাথে বেয়াদবি করাটারে কুলনেস বলে, মেয়েদের অসম্মানী করাটাকে সিগমা বলে, সিগারেট খাওয়াটাকে অ্যাটিটিউড বলে, অশ্লীলতাকে স্বাধীনতা বলে, আর নিজ ধর্ম পালন করাকে ব্যাকডেটেড বলে। স্যাড বাট ট্রু। অথচ সবাই শিক্ষিত, সবাই পরিপক্ক, সবাই সবকিছুই বুঝে, শুধু আধুনিকতার নামে গেউ গেউ করে। আর এরাই হচ্ছে ওয়েস্টুরিজ ফাস্ট। এদের উশৃঙ্খল হওয়ার পিছনে অসুস্থ সেলিব্রিটির সস্তা কর্মকাণ্ড জড়িয়ে আছে, মিডিয়ার ভুলভাল চ্যানেলগুলো দায়ী আছে, আর সবচেয়ে বড় ব্যাপার হইল ইন্টারনেট, যেখানে অনেক ভুল নিউজ আছে। হ্যাঁ, এরকম অসুস্থ কর্মকাণ্ডকে আমরা সস্তা বিনোদন বলি ইগনোর করি আর ভাবি একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিন দিন এসবের মাত্রা বেড়ে চলছে। এদের এসব রং তামাশার জন্যই আমাদের কাছে মনে হয় সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, আর আমরা আধুনিকতার নামে নিজেকে দিন দিন হারিয়ে ফেলছি, অথচ আমাদের সবকিছুই তো ঠিকঠাক আছে। এখন আপনি বলতে পারেন, তাহলে এদেরকে কে বুঝাবে? বাজান, যার বুঝ আছে সে এমনি বুঝবে, যার বুঝ নাই সে কোফাল থাপড়াবে। কেননা ছাগল দিয়ে যেমন হাল চাষ হয় না, ঠিক এই যুগের পোলাপানের কাছ থেকে ভদ্রতা আশা করা যায় না। লাইট অফ।